নমস্কার, নিরবলো পরিবারে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আপনারা জানেন আগামী 22শে সেপ্টেম্বর আমাদের বই প্রকাশের অনুষ্ঠান রয়েছে। বই প্রকাশ সম্বন্ধিত যাবতীয় তথ্য, আপডেট সব কিছুই কিন্তু আমাদের সমস্ত গ্রুপে শেয়ার করা হয়েছে এবং এখনও শেয়ার করা হচ্ছে। সমস্ত বিষয়কে সকলের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি যাতে সকলেই সব কিছু সহজেই বুঝতে পারেন। তা সত্ত্বেও যত লেখক রয়েছেন গ্রুপে বা যে সদস্যরা রয়েছেন সেই জিনিসগুলি বুঝতে সমস্যা হচ্ছে বা একই প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তর অনেক আগেই গ্রুপে দেওয়া হয়েছে এবং বারবার দেওয়া হচ্ছে। এই বিষয়ে আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম এবং এটাও জানিয়েছিলাম যে বিভিন্ন বিষয়ে নিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সকলে বা আমরাও যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সব কিছু সমাধানের জন্যই আমরা একটা বিশেষ বিভাগ চালু করেছি, যেটা হচ্ছে কিছু কথা। আগের ভিডিওতে কিছু কথা নিয়ে আলোচনা করেছিলাম বা জানিয়েছিলাম। আজকের এই কিছু কথা এই বিভাগে যে বিষয়টি নিয়ে সকলকে জানাতে চাইব সেটা হলো ডাকযোগে বই সংগ্রহ বা পত্রিকা সংগ্রহ। এই বিষয়টি নিয়ে এখন এই মুহূর্তে জানাতে হচ্ছে বা আমরা জানাচ্ছি এই কারণ বই এখনও কিন্তু প্রকাশ হয়নি, পত্রিকা এখনও প্রকাশ হয়নি, কিন্তু যারা ডাকযোগে বই সংগ্রহ করবেন তারা বারবার মেসেজ করে যাচ্ছেন আমাদেরকে। হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, কল করছেন, ফেসবুকে, গ্রুপে, ইমেলে, সব জায়গাতেই বারবার একই জিনিস জিজ্ঞাসা করছেন, বই কবে পাবো, পত্রিকা কবে পাবো। আপনাদের প্রশ্ন ভুল নয়, কিন্তু এই বিষয়ে অনেকবার গ্রুপে জানানো হচ্ছে, সব জায়গাতেই জানানো হচ্ছে। তা সত্ত্বেও একই প্রশ্ন বারবার করাটা আমার মনে হয় বা আমাদের মনে হয় সঠিক নয়। আপনি যেটা জানেন না অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু যে জিনিসটার উত্তর আগে থেকেই আপনাকে গ্রুপে বারবার দেওয়া হচ্ছে, এমনকি সমস্ত জায়গাতেই জানানো হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, তা সত্ত্বেও একই প্রশ্ন করাটা সত্যিই কিন্তু বিরক্তিকর। শুধু আমাদের জন্য নয়, গ্রুপে অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদেরও কিন্তু বিরক্তি হওয়াটা স্বাভাবিক। গ্রুপে মেম্বাররাও রয়েছেন যারা আমাদেরকে মেসেজ করছেন যে এই রকম একই জিনিস কেন বারবার সকলে জিজ্ঞাসা করছে। তাতে তো আমাদের আননেসেসারি নোটিফিকেশান আসছে, যাতে যেগুলো আমাদেরকে আরও বেশি বিরক্ত করছে। এটা গ্রুপ থেকেই কমপ্লেন পেয়েছি আমরা। তাহলে আপনারা ভাবুন, যে জিনিসগুলোর উত্তর আপনার গ্রুপেই দেওয়া আছে, বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, গ্রুপের পোস্টের মধ্যে দেওয়া আছে, তা সত্ত্বেও সেগুলো আপনারা কেন জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা করবেন, কিন্তু আগে আপনি এটা তো দেখে নিন যে সেই উত্তরটা রয়েছে কি না গ্রুপে, বা আপনি যেটা জানতে চাইছেন সেটা শেয়ার করা আছে কি না, সেটা তো অন্তত আপনাদেরকে খোঁজ নিতে হবে। যাই হোক, তো এটাই বলতে চাইছি যে বই প্রকাশ না হলে, পত্রিকা প্রকাশ না হলে তো আমরা কাউকে বাই পোস্টে বইটা পাঠিয়ে দিতে পারি না। এটুকু আপনাদেরকে বুঝতেই হবে। এটা একদম স্বাভাবিক বিষয় যে একটা পত্রিকা বা বই অনুষ্ঠানে উদ্বোধন হবে, উদ্বোধনের আগে তো সেটাকে কোনোভাবে পাঠানো সম্ভব নয়। উদ্বোধন হবে, তারপরেই আশা করছি সবাইকে পাঠানো যাবে, এটাই তো স্বাভাবিক। এবং যারা পুরনো লেখক রয়েছেন তারা তো আরও ভালোভাবে জানেন যে আমরা কিভাবে বই পাঠাই, কত দ্রুত পাঠাই। এর পূর্বে যতগুলি অনুষ্ঠান আমাদের হয়েছে বা যতগুলি বই বা পত্রিকা পাঠানো হয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু দ্রুত পাঠানো হয়েছে। অনুষ্ঠানের পরে পরেই ধাপে ধাপে সকলকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পাঠানোর সাথে সাথে আজকে যদি পাঠানো হয়
সন্ধ্যার দিকে বা রাতের দিকেই তাদেরকে আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে আপনার পার্সেল আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা হয়েছে প্রতিটা প্রোগ্রামে। যত রাইটার রয়েছেন পুরনো বা অনেক দিন ধরে আমাদের সাথে রয়েছেন, তারা সকলেই বিষয়টি জানেন। কিন্তু দুঃখের বিষয়, এই পুরনো সদস্যদের মধ্য থেকেও কয়েকজন আছেন যারা এই বিষয়গুলি বারবার জিজ্ঞাসা করছেন যে বই কখন পাবো, পত্রিকা কখন পাবো। সেটা সত্যি আমাদের খারাপ লাগে এটা দেখে, যে তারা সব কিছু জেনেও কেন জিজ্ঞাসা করছেন। তো এটা আপনাদেরকে জানাতে চাইবো বা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা, যে আমাদের বই বা পত্রিকা সব কিছুই উদ্বোধন হচ্ছে আগামী 22শে সেপ্টেম্বর। কী কী উদ্বোধন হচ্ছে সকলেই জানেন, আগের ভিডিওতেও জানিয়েছি, এমনকি সমস্ত গ্রুপের আপডেটেও জানানো হয়েছে। আমাদের সারসংখ্যা, বাৎসরিক সারসংখ্যা, তার সাথে জীবনানন্দ দাশ সৌজন্য সংখ্যা, তার সাথে একাধিক একক বই, এই সব কিছুই কিন্তু পাবলিশ হবে ওই 22শে সেপ্টেম্বর, অর্থাৎ আগামী রবিবার দিন। 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা সমস্ত লেখককে, মনোনীত লেখকদেরকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম এবং জানিয়েছিলাম যে 15ই সেপ্টেম্বরের মধ্যে তারা জানাবেন যে তারা আসতে পারছেন কি পারছেন না। অনেকের সমস্যা থাকতেই পারে, আমরা আমাদের দিক থেকে সকলকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং সেখান থেকে যারা যারা কনফার্ম করেছেন, নিশ্চিত করেছেন যে অনুষ্ঠানে আসবেন, তাদের তালিকাও আমরা প্রকাশ করেছি যে এতজন এই মেম্বার বা এই রাইটার আমাদেরকে কনফার্মেশন দিয়েছেন যে তারা অনুষ্ঠানে আসছেন, এবং তাদের সকলেরই বই আমরা অনুষ্ঠানে পাঠিয়ে দিয়েছি এবং সেটা আজকেই পাঠিয়ে দিয়েছি। সেই জন্যই 15 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল। যাই হোক, এবার বিষয়টা হলো যে যারা যারা অনুষ্ঠানে আসছেন তারা তো অনুষ্ঠানেই সমস্ত বই, সম্মাননা সব কিছু সেখানে পেয়ে যাচ্ছেন। এবার যারা ডাকযোগে বইগুলি নেবেন বলে জানিয়েছেন আগের থেকে বা ডাক খরচটা পাঠিয়ে রেখেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাইব 22শে সেপ্টেম্বর অনুষ্ঠানটি হওয়ার পর পরিস্থিতি দেখে, অর্থাৎ কতজন নিলেন না, আসবেন বলে আসেননি, এরকম যদি কোনো পরিস্থিতি থেকে থাকে, বা সমস্ত কিছুর হিসাব বলতে গেলে ওখানে যা কিছু হবে সব কিছুর তো একটা হিসাব করতে হয়, পরে সব কিছু একবার দেখে নিতে হয় কোনটা কি হচ্ছে না হচ্ছে। এই সব কিছু সামলে নেওয়ার পরে যেগুলিকে বাইপোস্টে পাঠানো হবে বা আগের থেকেই ডাকখোঁজ পাঠিয়ে রেখেছেন বাইপোস্টে নেবেন বলে, সেই সমস্ত কিছু দেখা হবে। এবার অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, যেমন সম্মাননা, সার্টিফিকেট, এইসব যেগুলি রয়েছে, এগুলো সব কিছু আবার বীরভূমে আমাদের ফিরিয়ে আনা হবে এবং এখান থেকে পার্সেল করা শুরু হবে। সেক্ষেত্রে কিছুটা টাইম তো লাগবেই, অর্থাৎ কয়েকটা দিন তো লাগবেই। 22 তারিখে যদি অনুষ্ঠানটি হয়ে থাকে, তার কয়েকদিন পর থেকে, অর্থাৎ 5 থেকে 6 দিন পর থেকে আমাদের বাইপোস্ট বা ডাকযোগে পাঠানো শুরু হবে। এবার এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটা হলো যে আমাদের পত্রিকা বা বই আমরা পাঠিয়ে থাকি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে। আগে প্রাইভেট কুরিয়ারে পাঠাতাম, কিন্তু বহু সমস্যার কারণে আমরা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে বই পাঠাই। সেক্ষেত্রে পোস্ট অফিসে একসাথে বেশি কিন্তু পার্সেল তারা নিতে চান না। আমরা যদিও রিকোয়েস্ট করি, চেষ্টা করি ম্যাক্সিমাম যতগুলো পাঠানো যায়। তার জন্য যতজন লেখক রয়েছেন একসাথে তো পাঠানো সম্ভব হয় না, আমরা ধাপে ধাপে পাঠাই। কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে এক একটা ভাগে এক এক দিন পাঠানো হয় এবং যাদেরকে পাঠানো হয় তাদেরকে সাথে সাথে মেল করে জানিয়ে দেওয়া হয় যে আপনার পার্সেলটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সকলকেই অনুরোধ করব, সকল লেখকদেরকে অনুরোধ করব, যারা বাই পোস্টে নেবেন
একটু ধৈর্য ধরে বসবেন। আমাদের দিক থেকে কিন্তু দ্রুত পাঠানোর অবশ্যই চেষ্টা করছি এবং করে থাকি। আপনাদের বই বা পত্রিকা আপনাদের হাতে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ আমরাও কিন্তু শান্তিতে বসে থাকতে পারছি না। এটা আমাদের দায়িত্ব। আপনার বই পত্রিকা সম্মাননা সব কিছু আপনার কাছে পৌঁছে দেওয়াটা আপনাদের কিন্তু দায়িত্ব। তাই আমরা অবশ্যই সেটা যত দ্রুত সম্ভব পাঠানোর চেষ্টা করছি বা করব। তাই সকলকেই অনুরোধ করব যে আপনারা অন্তত কিছুটা সময় আমাদেরকে দেবেন যাতে আপনার পার্সেলটা আমরা আপনাকে পাঠাতে পারি। তাড়াহুড়ো করবেন না বা একই জিনিস বারবার জিজ্ঞাসা করবেন না, তাতে কিন্তু কিছু পরিবর্তন হবে না, উল্টে অন্যান্য সদস্যরা বিরক্ত হবেন। তাই আজকের এই আপডেট আপনাদেরকে জানাতে চাইছি কিছু কথা বিভাগের মাধ্যমে, যে বাই পোস্টে পাঠানো হবে অনুষ্ঠান বই উদ্বোধনের পর অন্তত 5-6 দিন পর থেকে আমাদের বাই পোস্ট করা শুরু হবে। এতদূর তো আপডেট দিয়ে দিলাম। এবার অন্য একটা বিষয় নিয়ে এখানে জানাতে চাইব, এটার সাথেই সম্পর্কিত। সেটা হলো বাই পোস্টে যারা যারা রাজ্যকে নিতে চান, আপনারা সকলেই জানেন, যারা যারা সম্পূর্ণ পোস্ট ভালোভাবে পড়েছেন, মেল সম্পূর্ণ ভালোভাবে পড়েছেন এবং সেখানে দেখেছেন যে আমরা জানিয়েছি মেম্বারশিপ আইডি কার্ড নম্বরের জন্য। এই মেম্বারশিপ আইডি কার্ড নাম্বারটা কী জন্য ব্যবহার হয়, কিভাবে নিতে হয়, সব কিছু কিন্তু ভিডিওতে এর আগে জানিয়েছি, প্লাস গ্রুপে, ওয়েবসাইটে সব জায়গাতেই দেওয়া আছে। আইডি নাম্বারটা সাধারণত আমরা ব্যবহার করি সেই আইডি নাম্বারের সাথে আপনার ঠিকানা, ছবি এইগুলিকে ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে যারা যারা মেম্বারশিপ আইডি নাম্বার আমাদেরকে পাঠিয়েছেন, সেই আইডির নাম্বার সাথে আপনি আপনার যে ঠিকানাগুলি দিয়েছেন সেই ঠিকানাতেই কিন্তু আপনাদের পার্সেল পাঠানো হবে। এবার যদি আপনি আপনার ঠিকানা কোনোভাবে বা কোনো জায়গায় কিছু মিস্টেক করে থাকেন এবং পার্সেলটি রিটার্ন আসে বা আপনার কাছে না পৌঁছায়, সেটার জন্য কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আপনারই থাকবে। কারণ ওখানে বারবারই বলা হয়েছিল যে সব কিছু ভালোভাবে দেখে নিয়ে তারপর সাবমিট করবেন। এবার অনেকেই আছেন যে বলেন যে আমি বুঝতে পারছি না আমি কি সাবমিট করেছিলাম, বুঝতে পারছি না, আমার এখানে মিস্টেক হয়ে গেছে, কি করব। তার জন্য কিন্তু আমরা একটা অপশান দিয়ে রেখেছি, সেটা হলো আপনি আপনার মেম্বারশিপ নিজেই যাচাই করতে পারবেন এবং নিজেই আপডেট করতে পারবেন যদি কোনো ভুল থেকে থাকে। তবে মাথায় রাখবেন সেই ভুল সংশোধনটা কিন্তু আপনি একবারই করতে পারবেন, তাই বারবার আপনি সাবমিট করতে পারবেন না। আপনাদের বাই পোস্টের পাঠানোর আগে আপনাদের মেম্বারশিপ আইডিতে ঠিকানা বা ফোন নম্বর যদি কোনো কিছু ভুল থেকে থাকে, আপনারা অনুগ্রহ করে সেগুলিকে আপডেট করে নিন যাতে আপনার কাছে পার্সেলটি সঠিকভাবে পৌঁছে যায়। সেটা আপনি কিভাবে করবেন বা দেখবেন সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছি। গ্রুপের মধ্যেই দেখবেন দেওয়া রয়েছে লাইফ টাইম ফ্রি মেম্বারশিপ কার্ড এবং তার সাথে একটা লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপে, দেখতে পাচ্ছেন আমি যেটাকে ওপেন করে রেখেছি এখন। এটা আপনি আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন, আমাদের যেটা পত্রিকার ওয়েবসাইট রয়েছে, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর স্লাইডার যেটা রয়েছে, সরি একটু ভুল হয়ে গেল, হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করার পরে যে পেজটা চলে আসবে, এখানেই দেখুন লেখা রয়েছে ফ্রি লাইফ টাইম মেম্বারশিপ আইডি কার্ড। আপনি যদি এই লিঙ্কটি সরাসরি না পান, আমাদের পত্রিকার ওয়েবসাইটে চলে যাবেন emag.nirobalprocussion.in, এটিতে চলে যাবেন। ওখানে গেলে যে ওয়েবসাইটটি খোলার পর দেখবেন স্লাইডারে কিছু আসছে ইনফরমেশন। এই স্লাইডারের মধ্যেও ফ্রি লাইফ টাইম মেম্বারশিপ আইডি কার্ডের বিষয়টি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেও এই পেজটি খুলে যাবে। এই পেজটি খুলে গেলে এরপর কী করবেন,
আগের ভিডিওতে জানিয়েছিলাম এই পেজটি খোলার পর অ্যাপ্লাই ফর মেম্বারশিপ এটাতে ক্লিক করে আপনাকে মেম্বারশিপ আইডি নাম্বারটা নিতে হবে বা আপনি নিতে পারবেন। এবার এটা তো হয়ে গেল, এটা আগের দিন বলেও দিয়েছিলাম। মেম্বারশিপ আইডি নেওয়ার পরে আপনি সেটা কিভাবে যাচাই করবেন যে আপনার ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়েছে কি না, বা আপনি মেম্বারশিপ আইডির সাথে কী কী ইনফরমেশন দিয়েছেন সেগুলো সঠিক আছে কি না, সেটা দেখার জন্য এই পেজটিকে একদম নিচের দিকে আপনাকে স্ক্রল করতে হবে। দেখুন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন চেক মেম্বারশিপ বলে আপনি লেখাটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। কিভাবে ক্লিক করবেন? ক্লিক করলেই আপনি এখানে একটি ফর্ম দেখতে পাবেন। মেম্বারশিপ ইনফো বা সদস্যতা বলে লেখা দেখাবে। এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে বলবে। মোবাইল নাম্বারটা আপনি যখনই এখানে দেবেন আপনার ডিটেলসগুলি চলে আসবে। যেমন টেস্টিং পারপাসে আমার নিজের তথ্য দেওয়া রয়েছে। মোবাইল নাম্বারে দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করলে এখানে আমার ইমেল আইডি, ফোন নাম্বার, নাম এগুলি সব চলে আসবে। এখানে আপনি আপনার ফটো কি দিয়েছেন সেটাও দেখতে পারেন, কিন্তু ফটোটি আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে দেখুন আমাকে একটা এরর দিয়েছে বা লালকালিতে একটা মেসেজ দিয়েছে, আপনি একবারই আপডেট করতে পারবেন এবং আপনি একবার আপডেট করে ফেলেছেন। অন্যান্য সাহায্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। মানে নাম্বারটা আমারই দেওয়া রয়েছে, এই আমার নাম্বারেই আপনি যোগাযোগ করতে পারেন। এবার আপনাকে যেটা জানিয়েছিলাম যে আপনি একবারই, তো সেক্ষেত্রে এই আপডেটটার জন্য আপনাদের এই ইনফরমেশনটা দিলাম যে অনুষ্ঠানে বই উদ্বোধনের পর থেকেই কিন্তু আপনাদেরকে পার্সেল করা শুরু হবে। তাই আপনাদের ঠিকানা যদি কিছু ভুল থেকে থাকে আপনারা কাইন্ডলি এই লিঙ্কে এসে আপনাদের ইনফরমেশনটা দিয়ে আপডেটটা করে নেবেন। তাতে আপনাদের ঠিকানায় সঠিকভাবে আপনার পার্সেলটি আপনি পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। আশা করি আজকে অনেক কিছুই আপনাদেরকে জানাতে পারলাম এবং অনেকেই যেই জিনিসগুলো জিজ্ঞাসা করছিলেন বারবার সেগুলি জানাতে পেরেছি। যদি আরও কোনো কিছু সমস্যা থেকে থাকে গ্রুপে গাদা মেসেজ না করে সরাসরি আমাদেরকে 8276808358 এই নাম্বারটি, অথবা আরও একটি নাম্বার আছে যেটা গ্রুপে এবং সব জায়গাতেই দেওয়া রয়েছে, সেই নাম্বারেও কল বা মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন। সকলকে ধন্যবাদ।